হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি দেখো এত কেনাকাটা করেছি, সেগুলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এইগুলো সবই সেলাইয়ের জিনিস, মানে আমার নিজের জন্য নয়, মানে আমাকে একজন কিনে তৈরি করতে দিয়েছে, ঠিক আছে। মানে আমার পছন্দ মতো জিনিস কিনেই সালোয়ার কামিজ বানাতে দিয়েছে। তো ভাবলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আর আমার পছন্দগুলো তোমরা একটু দেখে নেবে। তারপরে মেনলি হচ্ছে আমি যে আসল কথাতে আসি, যেই জন্য আমি ভিডিওটা বানাতে বসেছি। মেন হচ্ছে আমাকে একটা ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট এসছে, অনেক কোয়েশ্চেন করেছে। তো সেই কারণে আমি ভাবলাম যে এই বিষয় নিয়ে একটা ভিডিও অবশ্যই বানানোর দরকার। তো তাই তোমাদের সঙ্গে একটুখানি আমি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য চলে এসেছি। তো এই আমার এই ভিডিওটাতে দেখো, এই যে কাটিং স্টিচিং, যে এই যে চ্যানেলে গিয়ে এই ভিডিওটা একটুখানি দেখো, আমি এখানে দিয়েও দেবো, ঠিক আছে। ভিডিওর মানে লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ওই ভিডিওটাতে হচ্ছে অনেক কমেন্ট করেছে। তো আমি ভিডিওতে মেন থাম্বনেলটা দিয়েছিলাম যে রেডিমেড সেলাই করে মাসে, মানে বাড়িতে বসে মাসে হচ্ছে 6 থেকে 7 হাজার টাকা, মানে হাজার হাজার টাকা ইনকাম করা যায়। তো কথাটা হচ্ছে জানার পরে অনেকেই অবশ্য কমেন্ট করেছে আমাকে যে কিভাবে করব না করব। তো দেখো, আমি যেইভাবে করি আমি সেইভাবে আমি তোমাদেরকে বলেছি। তো আমার এখানে হচ্ছে রেডিমেড কাজ অনেক ধরনের হয়, আর আমি পার্টিকুলার এক ধরনের রেডিমেড কাজের কথা আমি বলিনি। এখানে হচ্ছে রেডিমেড কাজ হচ্ছে আমার এখানে যেমন বাড়ির সামনে হচ্ছে মানে কারখানা রয়েছে অনেক, মানে গেঞ্জির কারখানা বলো, মানে যে কোনো জিনিসের মানে থান থেকে জিনিস তৈরি হয়। সেইগুলো আমি প্রথমে যখন সেলাই শুরু করেছিলাম বিয়ের পরে, তখন কিন্তু আমি ওইগুলো দিয়েই শুরু করেছিলাম, ঠিক আছে। মানে রেডিমেড কাজ দিয়ে শুরু করেছিলাম, তখন আমি ভালো একটা প্রফিট পেতাম। তো সেই জন্য ভাবলাম যে এটা আমার সাজেস্ট করা উচিত, মানে তোমাদের বাড়ির কাছাকাছি যদি এরকম কোনো রেডিমেড কাজ হয়, কারখানা থাকে, সেখান থেকে নিয়ে এসে তোমরা কাজ করতে পারো। বাড়ি বসে অনেক কাজ থাকে, ঠিক আছে। তো আমার এখানে এরকম যেমন বালিশের কভার হয়, ঠিক আছে। তো এগুলো ডজন ডজন মাল হিসাবে তোমাকে পেমেন্ট দেয়। তো খুব ইজি থাকে একটা বালিশের ওয়ার্ক করতে, বেশি টাইমও লাগে না। সারাদিনে তোমরা প্রচুর, মানে একবারে প্রথম থেকে শুরু করলে তো তোমাদের হচ্ছে 2-3 ডজন তো তোমরা অনায়াসে করে নিতে পারবে সংসার সামলে। তো সেইভাবে আমি ওই কাজের কথা বলেছিলাম। আর একটা আমি বলেছিলাম যে আমি যেমন বাড়িতে বসে যেমন নাইটি থান নিয়ে এসে, মানে নাইটি কাটিং করে আর ওখান থেকে বিক্রি করা যেতে পারে, কিংবা পেডিকোটের থান নিয়ে এসে বাড়িতে বসে পেডিকোটের কাটিংটা জানলেই তোমরা ছোট বড় যাই হোক সাইজের 2-3 রকমের সাইজ রেখে পেডিকোট বাড়ি থেকে সেল করতে পারো। তো আমি এইগুলোকে রেডিমেড কাজ হিসাবে ধরেছি। তো এরপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, মানে রেডিমেড কাজটা কি জানার জন্য, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো আমি পার্টিকুলার এই সব কাজের কথাই বলেছি। তো আমি যেহেতু করে থাকি, সেই জন্য তোমাদেরকে ভাবলাম যে একটুখানি শেয়ার করি, সাজেস্ট করি। তো তোমাদেরও যদি কারো মনে ইচ্ছা জাগে, তোমরাও নিয়ে এসে করতে পারো। তো থান কিনলে তোমরা থান থেকে তৈরি করলে একটু সামান্য হলেও ভালো প্রফিট থাকে, ঠিক আছে। তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে এটা আমি সাজেস্ট করি। আর হচ্ছে রেডিমেড কাজ যেটা আমি বললাম, বালিশের ওয়ার বা কোনো গেঞ্জির কাজ, এইগুলো হয়তো সবার বাড়ির সামনে থাকে না। তো সেই জন্য ওইটা আমি সাইড হিসাবে বলেছিলাম, কিন্তু আমি পার্টিকুলার নাইটি আর সায়া কাটিংয়ের কথাটাই বলেছিলাম যে এই দুটো কাটিং তোমরা জানলে বাড়িতে থান কিনে নিয়ে এসে হচ্ছে বিক্রি করতে পারো। কারণ দুটো জিনিসই মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, দুটোই মানুষ ইউজ করে। আর এখন তো নাইটির চাহিদা বেশি হয়ে গেছে কাপড়ের থেকে, মানে এখন কাপড় কম ইউজ হয়, দেখবে নাইটি বেশি ইউজ হয়। তো এইটা সেল করতে খুব একটা তোমার সময় লাগবে না, এই ব্যবসাটা তোমরা শুরু করে দিতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। অনেকে এটা প্রশ্ন করেছো, আর অনেকে জিজ্ঞাসা করেছো যে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে হাওড়া শালকিয়ায়। তো আজকে বলে দিলাম আমার বাড়িটাও কোথায়। তো এটা দুটোই ক্লিয়ার হয়ে গেল। আর সাথে সাথে আজকে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাকে একজন, মানে আমাকেই চুড়িদার পিস কিনে নিয়ে এসে আমাকেই বানিয়ে দিতে বলেছে। তো দেখো, আমি যেহেতু কটনের ওপরে বলেছিল, তো আমি আমার মতো করে পিসগুলো কিনেছি। তোমরা একটু দেখে নাও, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো দেখো, প্রথমে একটা দেখাচ্ছি, যে দেখো আমি বেশি খুলছি না, জাস্ট এটা হচ্ছে আমাদের ওপরে যে কামিজের, এটা দেখো, তো যেটা গলার ডিজাইন আছে, আর এর সঙ্গে এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে প্যান্ট, ঠিক আছে। তো এইটা আমি তো
এই যে দেখালাম, দেখো এইটা একটা পিস, আর পিসগুলো কেমন হয়েছে আমাকে বলবো, ওইটাও হচ্ছে করে দিতে হবে। আর এই যে একটা পিস দেখো, এইটাও খুব সুন্দর, মানে এত সুন্দর কাজ করাটা, কিন্তু এর সঙ্গে প্যান্টটা হচ্ছে এক কালারের প্যান্ট হয়ে গেছে, তো ওই জন্য একটুখানি কিন্তু করছে। দেখো এর সঙ্গে প্যান্ট, এইটা দেখতে পাচ্ছ, এটা প্যান্ট, কীভাবে দেখায়, এটা প্যান্ট আর এটা হচ্ছে ওড়না। দেখো প্যান্ট আর এটা ওড়না, দেখো এটা খুব পছন্দসই। যাই হোক, এইটা একটা আছে, মোট 4টে কিনতে দিয়েছিল, ঠিক আছে। আর একটা লং জামা কিনতে দিয়েছিল, এইটা দেখো, এই পিসটাও খুব সুন্দর, আর এই কাপড়গুলো আর সব কটনের ওপরেই কিনতে দিয়েছিল। তো এই যে জামাটা দেখতে পাচ্ছ, এর হচ্ছে প্যান্ট, এইটা প্যান্ট, আর বুকের কাছে একটা সুন্দর ওয়ার্কও আছে, দেখো এইটা প্যান্ট আর এটা হচ্ছে ওড়না। তো যাই হোক, এই পিসগুলো কেমন হয়েছে একটুখানি জানাবে। আর হচ্ছে আর এটা একটা কটনের, কিন্তু এইটা হচ্ছে মানে আমার একটুখানি ভুল হয়ে গেছে, একটু কালোর ওপরে প্রিন্ট হয়ে গেছে, কিন্তু কালো নেবে না বলছে, ঠিক আছে। এটা জামা আর এইটা প্যান্ট হবে, জামার সঙ্গে এটা প্যান্ট হবে, আর এটা হচ্ছে ওড়না, দেখতে পাচ্ছ। তো যাই হোক, এইটা ও নেবে না বলেছে, কিন্তু এইটা ছিটটা এতটাই ভালো, তো ভাবলাম যে অনেকটা কমে পেয়েছিলাম, তো সেই জন্য ভাবলাম যে এটা আমার জন্য রেখে দেবো। আর আমারও কালো অতটা খুব একটা ভালো লাগে না, আর আমাকে গায়েতে কালোটা মানায়ও না, সেই জন্য ভাবলাম যে এটা প্যান্ট করব আর এইটা হচ্ছে আমি জামা করব। তো অল্টারনেট করে নেবো, ঠিক আছে। ওখানে যে ছবিটা দেওয়া ছিল তাতে এইটা জামা ছিল আর লালটা প্যান্ট ছিল, কিন্তু আমি লালটা জামা করবো, এটা প্যান্ট করবো। তো এইটাই 4টে পিস কিনতে দিয়েছিল, 4টে পিস কিনে আমি ওইটা বানিয়ে দেবো হচ্ছে জামাটা। তো যাই হোক, আমার কিছু মানে কাস্টমার বলো, রিলেটিভরা আছে যে আমাকেই কিনতে দেয়, আমার পছন্দ মতো কিনে আমাকেই বানিয়ে দিতে হবে, বানিয়ে একদম সব কিছু রেডি করে দিয়ে দিই, ওরা খালি পেমেন্টটা আমাকে অনলাইনে করে দেয়। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যে যা প্রশ্ন ছিল আশা করছি সব মিটে গেছে এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।